আজকে আমি তোমাদেরকে একটা আলু স্ন্যাক্স তৈরি করে দেখাবো। খেতে খুব টেস্টি আর খুব ইজিও, তোমরা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবে। চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। তো দেখো আমি আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে এই যে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখো আলুটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, দেখো দানা দানা ভাব নাই। এবার দেখো আমি কি কি এর মধ্যে মশলা দেব। চিলি ফ্লেক্স, একটু জোয়ান, সামান্য একটু কালো জিরে, চাট মশলা তোমরা দিতেও পারো না দিতে পারো, এটা দিলে বেশ ভালো লাগে। নুন, 2 চামচ, 3 চামচ চালের গুঁড়ো ফ্লাওয়ার দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এটা জল লাগবে না, এই আলু সিদ্ধটাতেই মাখা যাবে ভালো, জলের দরকার পড়বে না। ধনে পাতা দিলে আরো ভালো হতো, কিন্তু আমার কাছে এখন ধনে পাতা নাই। তো দেখো এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব। এবার দেখো এটা আমি মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখো এটা আমার মাখা হয়ে গেছে। তো দেখো আমি ভালো করে মুছে নিয়ে এখানটা তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটা দিয়ে দুটো গোলা তৈরি করব। গোলা তৈরি করে তো গোলাটাকে হাতের সাহায্যে চেপটে চেপটে ভালো করে পাতিয়ে নেব। ফেটে গেলে কোনো অসুবিধা হবে না। এবার আমি হালকা করে বেলন দিয়ে বেলে নেব। তো বেশি পাতলাও করবে না, আবার বেশি মোটাও করবে না। এবার আমি চাকু দিয়ে কেটে নেব 4 সাইডটা, আর সাইডের এইগুলো আমার পরে কাজে লেগে যাবে। এবার এটাকে আমি এমনি করে লম্বা লম্বা কেটে পিস করে নেব। এবারে দেখো একটা একটা করে তুলে দেখে নিচ্ছে, দেখো এমনি করে সব কটা আমি পিস করে নেব। তো আমার দেখো পিস করা হয়ে গেছে। দেখো তেলও চাপিয়ে দিচ্ছি, তেল হালকা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে ছেড়ে দেবো। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে 2 পিঠটা ভেজে নেব। 2 পিঠটা আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি এক এক করে তুলে নেব। তো এমনি করে আমি সবগুলো ভেজে নেব। তো স্ন্যাক্সগুলো দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করার জন্য তৈরি করে নেব। তো দেখো আমার পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। তোমাদেরকে একটা দেখাচ্ছি, দেখো কত ক্রিস্পি হয়েছে। এই দেখো আওয়াজ শুনে বুঝতে পারছো। এবার দেখো এটাকে ভেঙে দেখাচ্ছি। এই দেখো। তো তোমরা এমনি করে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে বলবে কেমন হয়েছে খেতে। তার জন্য কমেন্ট করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।